আপনারা গুগলের ওয়েবসাইটে চলে আসবেন। এরপর গুগলে এসে টাইপ করবেন স্বাস্থ্যসাথী .gov.in। আপনারা এটা লিখে সার্চ করবেন। এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাবেন উপর দিকে স্বাস্থ্যসাথী বলে একটি অপশান। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। পেজটি লোডিং হয়ে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর উপরের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন একটি অপশন। এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এই ধরনের পেজ আপনাদের সামনে একটু শো করবে। এরপর নিচের দিকে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। তো প্রথমেই বলে রাখি, এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, কিন্তু সেটা রং দেখাবে। আপনারা বারবার ট্রাই করবেন। দুবার তিনবার চারবার ট্রাই করার পর আপনার ফর্মটি খুলে যাবে। তো চলুন আমি মোবাইল নাম্বার এন্টার করে দেব। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আসতে একটু সময় নেবে। এরপর আপনারা এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। চলুন আমি ওটিপিটি এন্টার করে দিই। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন ফর্মটি আপনাদের সামনে খুলে গেছে, ফর্ম বি। এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি থাকেন সেটা সিলেক্ট করবেন। রেসিডেন্টাল অ্যাড্রেস ফিল আপ করে দেবেন। পিনকোড এন্টার করে দেবেন। এরপর আপনি কোন ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, আদার্স, আপনি যে ক্যাটাগরির হবেন সেই ক্যাটাগরি ফিল আপ করে দেবেন। চলুন আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিই। এরপর ব্লক এন্টার করে দিলাম, ভিলেজ এন্টার করে দিলাম। এবার পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। এবার ক্যাটাগরি সিলেক্ট করে নেব। এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস আপনারা ফিল আপ করে দেবেন। চলুন আমি অ্যাড্রেস ফিল আপ করে দিই। এরপর পিনকোড এন্টার করে দেবো।
ডান দিকে দেখতে পাবেন যার নামে আপনি ফর্মটি ফিল আপ করছেন তার নাম এখানে দিতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে। এরপর ফাদার্স নেম এন্টার করে দেবেন। তো চলুন আমি যার নামে ফর্ম ফিল আপ করছি তার নাম এন্টার করে দিলাম। এরপর ফাদার্স নেম এন্টার করে দেবো। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে অফিস নেম বা অ্যাড্রেস থাকলে আপনি দিতে পারবেন। এরপর ডান দিকে এই সবকটি বক্স নো করে রাখবেন। এরপর মেম্বার অফ দ্য ফ্যামিলি, এখানে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে বোথ মেল অ্যান্ড ফিমেল, অল আর মেল, অল আর ফিমেল, আপনারা যেটা করতে চাইবেন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করলে আপনারা বোথ মেল অ্যান্ড ফিমেল করে রাখবেন। এরপর এখানে এই বক্সটিতে আপনাকে ডিটেলস ফিল আপ করতে হবে। মেম্বার লিস্ট, তার জন্য আপনাকে এই এডিট অপশানে ক্লিক করতে হবে। পেজটি লোডিং হয়ে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর নিচের দিকে এখানে মেম্বার নেম এন্টার করতে হবে। সাধারণত বাড়ির মহিলারাই মেম্বার হয়ে থাকেন, ফার্স্ট মেম্বার। তো আমি মেম্বার নেম এন্টার করে দিলাম। এরপরে রিলেশান অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর এজ আপনি এন্টার করে দেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করে নেবেন। আধার নাম্বার এন্টার করে দেবেন। চলুন আমি আধার নাম্বার এন্টার করে দিলাম। এরপর খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করতে হবে। তো আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড সেই ক্যাটাগরির নাম উল্লেখ করবেন, তারপর রেশন কার্ড নম্বর দেবেন। যেমন আমার RKSY1 দিলাম। এরপর রেশন কার্ড নম্বর এন্টার করে দেবেন। এইভাবে আপনারা রেশন কার্ড নম্বর ফিল আপ করবেন। এরপর
এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন। আনএমপ্লয়মেন্ট, প্রাইভেট এমপ্লয়েড, গভর্নমেন্ট এমপ্লয়েড, আপনি যেটা হবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি আনএমপ্লয়েড সিলেক্ট করে নিলাম। এরপর মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। চলুন আমি মোবাইল নাম্বার এন্টার করে দেব। আপনারা বাকি সদস্যদের অ্যাড নিউ মেম্বারে ক্লিক করে বাকি সদস্যদের যুক্ত করতে পারবেন। তো আমি একজনকেই এখানে ফর্মটা ফিল আপ করতে চাইছি, তাই ওকে অপশানটিতে ক্লিক করে দেব। এরপর ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাদের ডিটেলস এখানে শো করবে। মেম্বার নেম আপনারা মিলিয়ে নেবেন সাবমিট করার আগে। এখানে মেম্বার নেম, রিলেশন, এজ, জেন্ডার, আধার নাম্বার, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, মোবাইল নাম্বার ডিটেলস আপনারা যা ফিল আপ করলেন সব ঠিকঠাক আছে কিনা। তারপরে নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করবেন। একটু সময় নেবে সাবমিট হতে। দেখুন, ডেটা ইজ সাবমিট সাকসেসফুলি, প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনারা নোট করে রাখবেন, পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর আমরা আবার ব্যাকে চলে যাব। আবার ব্যাকে এসে ওপর দিকে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের পেজ শো করবে। তারপর নিচের দিকে দেখতে পাবেন চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড। এরপর এখানে আপনাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট করে নিতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা কপি করে রাখলেন বা নোট করে রাখলেন সেটি এখানে এন্টার করে দেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে ডিটেলস এখানে শো করছে আপনাদের স্ট্যাটাস। খুব সহজে এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।